আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চিনির পরিবর্তে গুড় খেলে কি কি উপকার পাওয়া যায় সেই সম্পর্কে। চিনির পরিবর্তে গুড় খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক চিনির পরিবর্তে গুড় খেলে কি কি উপকার পাবেন সেই সম্পর্কে। ১. প্রাকৃতিক মিষ্টি। গুড় একটি প্রাকৃতিক ও কম প্রক্রিয়াজাত মিষ্টি, যেখানে চিনিতে কেমিক্যাল প্রসেসিং থাকে। ২. পাচনে সহায়তা করে। গুড় হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। এটি পেট পরিষ্কার রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। ৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গুড়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থ যেমন জিঙ্ক ও সেলেনিয়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ৪. রক্ত পরিষ্কার করে। নিয়মিত পরিমাণে গুড় খেলে রক্তে টক্সিন দূর হয়ে রক্ত বিশুদ্ধ থাকে। ৫. রক্ত স্বল্পতা কমায়। গুড় আয়রনের ভালো উৎস, যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। ৬. শক্তি যোগায় ধীরে ধীরে। গুড় ধীরে ধীরে গ্লুকোজে রূপান্তরিত হয়, ফলে এটি দীর্ঘ সময় শক্তি যোগায় এবং রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি ঘটায় না। ৭. শ্বাসকষ্ট উপশমে সাহায্য করে। গুড় গরম পানিতে মিশিয়ে খেলে ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে উপকার পাওয়া যায়। ৮. চর্মের জন্য ভালো। গুড় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ প্রতিরোধে সহায়তা করে। ৯. গুড়ে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি রোগ প্রতিরোধে সাহায্য করে। জিঙ্ক ও ভিটামিন সি কমন কোল্ডে উপকারী, তাই অনেকেই শীতকালে একটু বেশি গুড় খান। গুড়ে আয়রন থাকায় শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে, ফলে রক্তশূন্যতা প্রতিরোধে সহায়তা হয়। তবে যাদের অন্য উৎস থেকে আয়রনের গ্রহণের পরিমাণ কম, তাদের ক্ষেত্রে শুধু গুড় থেকে এই ঘাটতি পূরণ সম্ভব নয়। গুড় খাওয়ার ক্ষেত্রে সতর্কতা। চিনির মতো গুড়ও একইভাবে রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়, তাই ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে চিনির মতো গুড়কেও বাদ দিতে হবে। বেশি বেশি চিনি বা গুড় খেলে স্থূলতার প্রবণতা বেড়ে যায়। অতিরিক্ত ওজন পরবর্তীকালে হৃদরোগের কারণ হয়ে দাঁড়ায়। আসলে চিনি স্বাস্থ্যের জন্য ভালো নয়। এর ব্যবহার সীমিত করতে হবে, যা মোট ক্যালোরির ৫ থেকে ১০% রাখলে খুব ভালো হয়। গুড়ের ক্ষেত্রেও পরিমাণের দিকে নজর দিতে হবে। এবার আসি গুড়ের পুষ্টিগুণ নিয়ে। সাধারণত আখের রস বা খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করা হয়। এছাড়া তালের রস থেকেও গুড় তৈরি করা হয়। ১০০ গ্রাম গুড়ে প্রায় ৭০ গ্রাম সুক্রোজ থাকে, যেখানে একই পরিমাণ চিনিতে থাকে ৯৯ গ্রাম। এছাড়া গুড়ে প্রায় ৩৮৩ ক্যালোরি থাকে। ফ্রুক্টোজ ১০ গ্রাম, প্রোটিন ০.৪ গ্রাম, চর্বি বা ফ্যাট ০.১ গ্রাম, আয়রন ১১ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ৭০ থেকে ৯০ মিলিগ্রাম, পটাশিয়াম ১.৫৬ মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ ০.২ থেকে ০.৫ মিলিগ্রাম এবং ভিটামিন এ, সি, ই, ক্যালসিয়াম, জিঙ্ক, ফসফরাস ও কপার থাকে। সাদা চিনি স্বাস্থ্যের জন্য ভালো নয়, কারণ বেশি প্রক্রিয়াকরণের কারণে সাদা চিনিতে ক্যালোরি ছাড়াও অন্য আর কোনো উপাদান নেই। ডাক্তাররা চিনিকে হোয়াইট পয়জন বা সাদা বিষ বলে থাকেন। চিনি দ্রুত রক্তে মিশে রক্তে শর্করার মাত্রা যেমন বাড়িয়ে দেয়, তেমনি ওজনও বাড়াতে ভূমিকা পালন করে। তাই সবারই উচিত চিনি এড়িয়ে চলা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।